তো নমস্কার বন্ধুরা, লোকাল ট্রেনের টিকিট কীভাবে কাটবে আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো যে লোকাল ট্রেনের টিকিট কীভাবে কাটবে। কোনো লাইনে দাঁড়াতে হবে না, কোনো কিচ্ছু করতে হবে না, শুধু একটাই নাকি আপনাকে স্টেশন থেকে কিছুটা দূরে থাকতে হবে অথবা স্টেশনে যখন থাকবেন স্টেশনের টিকিট কেটে এভিটিএম মেশিনে প্রিন্ট করতে হবে, ব্যাস এটুকুই। তো কিভাবে টিকিটটা কাটবেন আজকের ভিডিওটা যদি দেখেন পুরো সম্পূর্ণ শিখে যাবেন। আপনাকে কোনো দিনও লাইনে দাঁড়াতে হবে না, শুধু ফোনেতে কিছু ক্লিকের মাধ্যমেই আপনি লোকাল ট্রেনের টিকিটটা কেটে ফেলবেন। তো কি করে কাটবেন, তো সেটা শিখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করা যাবে না। চলুন দেখা যাক। সো আমাদের দিকে প্লে স্টোর থেকে কিন্তু একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নিতে হবে লোকাল ট্রেনের টিকিট কাটার জন্য। তো লোকাল ট্রেনের টিকিট কাটার জন্য যে অ্যাপ্লিকেশানটা সার্চ করতে হবে সেটার নাম হচ্ছে ইউটিএস। সার্চ বারে ক্লিক করব এবং সার্চ করব ইউটিএস। তো এখানে আমি সার্চ করে নিচ্ছি ইউটিএস। সার্চ করার পরে কিন্তু আমাদের সামনে একটা অ্যাপ্লিকেশান আসবে, এই অ্যাপ্লিকেশানটাকে কিন্তু আমাদের দিকে ডাউনলোড করে নিতে হবে। এরপরে যেহেতু আমার ডাউনলোড আছে আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে আমাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার সাথে সাথে কিন্তু আমাদের কাছে যে লগ ইন বলে অপশানটা রয়েছে, এই লগ ইন বলে অপশানটার উপর কিন্তু আমাদের দিকে ক্লিক করতে হবে। লগ ইন বলে অপশানটার সাথে ক্লিক করার পরে আমাদের কিন্তু লগ ইন করতে বলবে। যদি আপনার আগে থেকে আইডি মেনে থাকে আপনি লগ ইন করে নেবেন। যেহেতু যদি কারো প্রথমবার ঢুকে থাকেন তো আপনাদের কিন্তু রেজিস্টার করতে হবে। রেজিস্টারের উপর ক্লিক করে জাস্ট এখানে মোবাইল নাম্বার দেবেন, এখানে আপনার নাম দেবেন, এখানে পাসওয়ার্ড দেবেন, একটা স্ট্রং পাসওয়ার্ড। এখানে সেটাকে কনফার্ম করবেন। এখানে আপনার জেন্ডার সিলেক্ট করবেন, ডেট অফ বার্থ সিলেক্ট করবেন, আর এখানে এই যে টার্মস অ্যান্ড কন্ডিশনটা আছে এটাকে টিক করে জাস্ট রেজিস্টারের উপর ক্লিক করবেন। আপনার কাছে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটাকে এখানে দিয়ে দেবেন এবং ওটিপিটা দিয়ে সাবমিট করলেই কিন্তু আপনার রেজিস্টার সম্পূর্ণ হয়ে যাবে। রেজিস্টার তো আমি দেখিয়ে দিলাম, আশা করি বুঝতে পেরেছো কীভাবে রেজিস্টার করবে। এবার কিন্তু এখানে লগ ইন করতে হবে। যেহেতু আমার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, এখানে কিন্তু তারপর একটা নতুন জিনিস আসছে, সেটা হচ্ছে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন না ওটিপি দিয়ে। আমি যেহেতু ওটিপি দিয়ে লগ ইন করবো তো আমি ওটিপির উপরে ক্লিক করে জেনারেট ওটিপির উপরে কিন্তু আমি ক্লিক করছি। জেনারেট ওটিপির উপরে ক্লিক করার সাথে সাথে আমাকে কিন্তু বিভিন্ন অপশান আসে যাচ্ছে, আমি লোকেশান অ্যালাউ করতে বলছে, তো আমি টার্ন অন করে দেবো। সমস্ত কিছু অন করে দেওয়ার পরে আমাদের কাছে ঠিক সব এটাও অন করে দিই। তো অন করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের কাছে একটা নতুন ইন্টারফেস আসবে, সেখানে কিন্তু ওটিপি দিতে বলবে। আর তার আগে কিন্তু আমাদের কিছু লোকেশান ফেচ করবে, আমার কারেন্ট লোকেশানটা। তো লোকেশান ফেচ হয়ে গেলেই কিন্তু আমাদের কাছে ওটিপি চাইবে। তো লোডিং নিচ্ছে কিছুক্ষণ। তো এবার এখানে ওটিপি অটোমেটিকলি কিন্তু নিয়ে নেবে, দেখতেই পাচ্ছ। এখানে ইয়েস করে দেবে আরেকবার। তো এখানে কিন্তু অটোমেটিক ওটিপিটা নিয়ে নেবে। অটোমেটিক ওটিপি নিয়ে নেওয়ার সাথে সাথে কিন্তু আপনি লগ ইন হয়ে যাবেন। এই লগ ইন হওয়ার পরে এখানে কিন্তু আপনি বিভিন্ন রকম দেখতে পারেন, এখানে বিভিন্ন রকম টিকিট কাটা যায়, জার্নি টিকিট, কিউআর টিকিট, প্ল্যাটফর্ম টিকিট, সিজন টিকিট, কুইক টিকিট কিছু। তো যেহেতু আমি নর্মাল টিকিট কাটবো তো আমি এই অপশানটাকে সিলেক্ট করে নিচ্ছি যে নর্মাল বুকিং। এর মধ্যে কিন্তু আবার দুটো অপশান দেখতে পাবেন, একটা পেপারলেস, একটা যখন আমি শুরুতে বলেছিলাম ভিডিও যে স্টেশন থেকে কিছু দূরে থাকতে হবে, যে পেপারলেস কাটতে হলে স্টেশনের ভেতরে থাকা যাবে, স্টেশন থেকে কিছুটা দূরে থাকবেন তাহলে কিন্তু পেপারলেস টিকিটটা কাটতে পারবেন। এতে কিন্তু আপনাকে কিছু প্রিন্ট করতে হবে না। আর তারপরে আর একটা রয়েছে কি পেপারওয়ালা টিকিট। তো এতে কিন্তু টিকিট আমি কাটলে আপনাকে কিন্তু স্টেশনের ভেতরে গিয়ে এভিটিএম যে মেশিন রয়েছে তার মধ্যে কিন্তু অবশ্যই টিকিটটাকে প্রিন্ট করতে হবে, না হলে কিন্তু সেটা শাস্তিযোগ্য অপরাধ হবে যদি না প্রিন্ট করেন। তো আমি এখানে যে কোনো একটা সিলেক্ট করে নিচ্ছি, আপনারা পেপারলেসটাই মূলত সিলেক্ট করবেন। তো আমি এখানে ধরুন আমি উলুবেড়িয়া থেকে হাওড়া যাব, তো আমি এখানে উলুবেড়িয়া সার্চ করে নিচ্ছি। তো আমি উলুবেড়িয়া সিলেক্ট করে নিচ্ছি, আর এদিকে আমি হাওড়া সার্চ করে নিচ্ছি, এদিকে আমি হাওড়া সিলেক্ট করে নেব। হাওড়া সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে কিন্তু আমি গেট ফেয়ারের উপরে ক্লিক করব। এখানে ওকে করে দিচ্ছি, যেহেতু আমি ওইদিকে পেপারওয়ালা দেখাচ্ছি। তো এখানে কিন্তু এরকম একটা বড় ইন্টারফেস আমাদের সামনে কিন্তু আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন।
তো এই ইন্টারফেসের মধ্যে আমরা বিভিন্ন রকম ফর্মেতে দেখতে পাচ্ছি এই বিভিন্ন রকম জিনিস আছে, কি কজন আমরা আছি, তো আমাদের ট্রেনের টাইপ কীরকম, কী রকম কোচে আমি যেতে চাই, কজন আমার সাথে বাচ্চা রয়েছে, আমার সাথে কীরকম ট্রেনের টাইপটা কীরকম হবে, কিসের সাহায্যে পেমেন্ট করতে চাই। তো আপনাদের দিকে অত বেশি কিছু দেখতে হবে না, জাস্ট দুটো জিনিস দেখবেন। এক, ট্রেনের টাইপটা কী, ট্রেনের টাইপটা আপনাকে মূলত অর্ডিনারি সিলেক্ট করবেন, লোকাল ট্রেনের টিকিট কাটছে যেহেতু, তো আমি অর্ডিনারি সিলেক্ট করছি। আর এদিকে আর ওয়ালেটের জায়গায় ওয়ালেট অথবা আপনি হচ্ছে ডেবিট কার্ড ইউপিআই দিয়ে করতে, আমি তো ইউপিআই দিয়ে করবো, তো ইউপিআই সিলেক্ট করে নিচ্ছি। তো ইউপিআই সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে দেখতে পাবেন ফেয়ারটা দিয়ে দিচ্ছে, অর্থাৎ কত টাকা ভাড়া, আমার 10 টাকা ভাড়া। তো এরপরে আমরা বুক টিকিটের উপরে ক্লিক করব। এই বুক টিকিটে ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে বিভিন্ন রকম অপশান চলে আসছে। এই যে অপশান চলে আসছে, আমি মূলত পেটিএমের সাহায্যে পেমেন্ট করব। তো এই পেটিএমটাকে আমি সিলেক্ট করে নেব, যে দ্বিতীয় অপশানটা তো দেখতেই পাচ্ছ। তো এটাতে সিলেক্ট করার পরে আমি কিন্তু এবার পের উপরে ক্লিক করব। এখানে পে সিলেক্ট করব। পের উপরে সিলেক্ট করার পরে কিন্তু ঠিক কিছুক্ষণ লোডিং নেবে। কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে এই যে ইউপিআই বলে অপশানটা রয়েছে, সেকেন্ড অপশান, এর উপরে কিন্তু আমরা ক্লিক করব। এই ইউপিআই বলে অপশানটার উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের কাছে একটা নতুন ইন্টারফেস আসবে, সিলেক্ট এই ইউপিআই অ্যাপ, এর উপরে ক্লিক করব। আপনার ফোনে যত ইউপিআই আছে সিলেক্ট চলে আসবে। তো আমি পেটিএম অপশানটা সিলেক্ট করে নেব। তো যাই হোক আপনি একটা ইউপিআইতে পেমেন্টটা করে দেবেন আর আপনার টিকিট কিন্তু বুক হয়ে যাবে। তো আশা করি সবাইকে বুঝতে পেরেছি যে কীভাবে লোকাল ট্রেনের টিকিট কাটা যায়। এবার লোকাল ট্রেনের টিকিটটা যদি কখনও আপনি দেখতে চান, আপনি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন, লগ ইন করবেন, আর ওখানে যে শো টিকিট বলে একটা অপশান আছে, ওখানে ক্লিক করলেই আপনি জাস্ট দেখতে পেয়ে যাবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য। তো বাই বাই, আজকের মতো ভিডিও এখানেই সমাপ্ত করছি।